আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট লন্ডন। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমরা নরেন্দ্র মেয়র জনাব প্রয়াত মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেব কিন্তু লাশ ইতিমধ্যে উপস্থিত হয়েছে। তো আমরা দেখতে পাই লাশ বাড়ি যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স দেখার আপনারা ইনশাল্লাহ আমরা সংযুক্ত আপনার লাইভ সরাসরি সম্প্রচার আছে। আমরা সিলেট লন্ডন চ্যানেল পক্ষ থেকে আমরা সরাসরি সম্প্রচার করিয়া ইনশাল্লাহ আপনারা লোক থাকা। এখন কিন্তু লাশ আমরা প্রয়াত জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের লাশ ইতিমধ্যে এখন কিন্তু বাসভবনে পৌঁছেছে। একটু সাইডে একটু সাইডে সাইডে না সাইডে না লাশ তো যে ফ্রিজিং গাড়ি একটা আছে, লাশ বাই ফ্রিজিং গাড়ি, ইতিমধ্যে এই গাড়ির ভিতরে কিন্তু আমরা বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের লাশ আছে। লাশ বাই যে গাড়ি ঢাকা থেকে বর্তমানে তার বাসভবনে পৌঁছেছে। কিন্তু খালি খান্দনের আকাশে বাতাসে খালি খান্দন নাজার খালি আকাশে বাতাসে কিন্তু কিন্তু আমরা অনুরোধ জানাই কেউ ফাঁসে যাইবা না, কারণ তাই করোনা রুগী। আমরা বারবার অনুরোধ জানাই আর কেউ ফাঁসে যাইবা না, বেশি ফাঁসে যাইবা না, ফাঁসে না গিয়ে একটু দূরত্ব বজায় রাখিয়া তার ভালো লাগে। বিদায় দেওয়ার লাগে আজকে সাধারণ মানুষ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। প্রশাসন থেকে বারবার হয়েছে যে বেশি সামাজিক দূরত্বটা বজায় রাখিয়া, দূরত্ব বজায় রাখিয়া, 3 ফিট দূরত্ব বজায় রাখিয়া খবর বলে সন্তান কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত। আক্রান্ত আমরা এরপরে চাইমু যে একটুটা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবা, বজায় রাখি একটুটা আমরা কামরান সাহেব কিন্তু তাই করোনায় আক্রান্ত আসলাম। তো একটুটা সামাজিক দূরত্ব বজায় রাখবা ইনশাল্লাহ সবাই। একটু সবাই হরক একটু হরিয়া তাও সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করোকা। এই মুহূর্তে আপনার কামরান সাহেবের বাসভবনে আছি, তানোর মরাতে হলো এই মুহূর্তে আপনার লাশবাহী গাড়ি ঢুকছে এই মুহূর্তে। তো আপনারা দেখতে পারা সেখানেও উপস্থিত জনতাও আছেন। আমরা সবাই সামাজিক দূরত্বটা মেনটেন করিয়া, যেহেতু তাই করোনা রুগী, তো আমরা সামাজিক দূরত্বটা মেনটেন করি আমরা এখন করতাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা দয়া করিয়া শেয়ার করোকা, ভিডিওটা শেয়ার করবা, যেখান থেকে দেখবা ভিডিওটা শেয়ার করবা। আর এই মুহূর্তে আমরা আপনারা লোকে আছি আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের পরিবার। আর ইনশাআল্লাহ আপনারা দেখতে পারা এই মুহূর্তে কামরান সাহেবের ইয়েটা এই মুহূর্তে দেখতে পারা আপনারা, আমরা চেষ্টা করলাম দেখানির। তো আপনারা প্লিজ সামনের যারা বাইরে আছেন দয়া করিয়া আপনারা একটু সামাজিক দূরত্ব বজায় রাখা। প্রিয় সাংবাদিক ভাই এখন দয়া করিয়া আপনারা সামাজিক দূরত্বটা বজায় রাখা, আপনার সবাই সুযোগ দুকা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে তাই এই মুহূর্তে আমরা বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের বাসভবন আমরা আছি। তো এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম তানোর লাশবাহী তানোর দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আপনারা যারা জমাতে আছেন আপনারা সবাই তান্ডে দেখতে পাররা। আর আমরাও চেষ্টা করলাম দেখানির। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখরা অবশ্যই ভিডিওটা শেয়ার করোকা, যে যেখান থেকে দেখরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। এই মুহূর্তে গোসল লাগি তান্ডে গোসল লাগিয়া, বিশেষ করে মিতরের গোসল দোয়াল লাগিয়া তান্ডে নওয়া গিয়র
আর এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন মিডিয়া ভাইয়েরা আছে। শেষবারের মতো তান্ডে দেখার লাগিয়া তানোর যে শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী বন্ধু আত্মীয় স্বজন সবাই কিন্তু তান্ডে দেখার লাগিয়া আপনারা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সদস্য হল তারা বাসভবনের চতুর সাইডে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। তো বারবার চেষ্টা করা সামাজিক দূরত্বটা মেনটেন করিয়া তান্ডে এই মুহূর্তে গোসল দেওয়ার লাগিয়া তান্ডে ভিতরে রাখা হয়ে গেছে। তান্ডে হয়তো গোসল দেওয়া হইব অল্প কিছুক্ষণের ভিতরে তান্ডে গোসল দেওয়া হইব। আপনারা সম্মানিত ভিউয়ার্স যারা এই মুহূর্তে দেশ বিদেশের পত্রিকা দেখা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করোকা আরও জনটা দেখার সুযোগ করে দোকা। প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে কালকে রাত্রে 2:45 মিনিটের সময় ঢাকা সিএমএইচ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করিয়া তানোর কোভিড-19 করোনা রোগে আক্রান্ত হইয়া তাই মৃত্যুবরণ করছেন 2:45 মিনিটও। তো তানোর মৃত্যুর খবরটা চতুর্দিকে যখন ছড়াই যায় তখন তানোর যে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রাজনীতিক ব্যক্তিবর্গ তান্ডে দেখার লাগিয়া সকাল থেকে কিন্তু তান বাড়ির উচ্চপড়া বীর খোড়া। তো এই মুহূর্তে আপনারা দেখতে পারা যে আমরা আছি তানোর বাসভবনও আর ইনশাল্লাহ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়ে যাব। প্রথম জানাজা অনুষ্ঠিত হয়ে যাব তানোর যে মহল্লা আছে মহল্লার মসজিদও তার দীর্ঘদিন মতল্লি আসলাম মতল্লি থাকার কারণে তানোর জানাজা প্রথম জানাজা অনুষ্ঠিত হইব এবং তান্ডে দ্বিতীয় জানাজা লাগিয়া হয়তো মানিক ফির সাবর টিল্লাত তান্ডে তান আব্বা আম্মার খবর কান্দাত হয়তো তান্ডে সাহিত্য করা হইব। আমরা যতটুকু জানছি তানোর ব্যক্তিগত কিছু তান পরিবারবর্গ আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা যতটুকু জানছি যে তাই দীর্ঘদিন আপনারা জানেন যে সিলেটর দীর্ঘদিন তাই কাউন্সিলর আসলা তার পরবর্তীতে পৌরসভার মেয়র হয়েছেন এর পরবর্তীতে তাই 2বার মেয়র আসলা সিলেটর। তো তার পরিপ্রেক্ষিতে তাই কিন্তু দীর্ঘ 29-30 বছরের তানোর এই সিলেটর লগে আর আপনারা দেখো কে সম্মানিত ভিউয়ার্স বাইরে যাই আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আমরা প্রয়াত দুধের কামড়ার লাগে কিন্তু আজকে সিলেট বাইছি পুরা সিলেট বাইছি চুকা হতো আপনি আপনার পক্ষ থেকে আমি বাক করি তো আমার হওয়ার মতো কিছু নেই প্লিজ অন্য কেউ গেছে যাও ভাই আমি ভাই নাই আমার বাবা আইছি ভাই তার কিন্তু তাই সাক্ষাৎ দিতে পারে তাই কিন্তু অনেক বাকরুদ্ধ অবস্থায় আছেন তাই তার পিতার সমান কিন্তু কামরা সাহেবের পিতার সমান কিন্তু তাই দেখতে সব সময়। তো আমরা তার সাক্ষাৎকার তাই কিন্তু অনেক কষ্ট বাকরুদ্ধ বর্তমান লাশে পৌঁছেছে এইগুলো কিন্তু খোয়ার কোনটা নাই অনেকে কিন্তু আমরা দেখি আর যে বিভিন্ন সাধারণ মানুষের নেতা কর্মী বলে বীর জমাইরা আসলে এইগুলো বীর জমাইবা কোনটা না তাই করোনা রোগে আক্রান্ত আসেন আমরা চাইমু যে সবে অনুরোধ জানাইমু একটুটা সবে সামাজিক দূরত্ব বজায় রাখিয়া উবাউকা যাতে করে করোনা আক্রান্ত কেউ না হয়। লাস্ট মাইল একটা ফিল্ডিং গাড়ি আছে এটা কিন্তু এখন অলরেডি আমরা গুছলের লাগে তাদের রাখা হয়েছে গুছল করা ইনশাল্লাহ বাধ্য হোক জানাজানাবাদ অনুষ্ঠিত হইব। প্রথম জানাজানাবাদ এবং দ্বিতীয় জানাজানাবাদ স্থান আবার দ্বিতীয় জানাজানাবাদ অনুষ্ঠিত দেখি আমি অনেক মিডিয়া দেখো তারা কিন্তু তারা কাভারেজ করা বিভিন্ন নিউজ কাভারেজ করা তারা কিন্তু সবাই আমরাও কিন্তু চেষ্টা করছি প্রিয় ভিউয়ার্স যে আপনারা তো অনেকে লাইভে জয়েনটা কেমন করতে পারেন যে আমরা ঘন্টা হয়ে গেছি আমরা সিলেট উন্নয়ন চ্যানেলের যে গত লাইভ চেষ্টা করতাম সাহেবর টাকা তখন কিন্তু আমরা অনেক দূরত্বতা বজায় রেখে কিন্তু আমরা লাইভ অনুষ্ঠিত করছি। আজকেও কিন্তু আমরা অনেক দূর আছি আমরা খান্তার গেছি না এমনকি তো কাজে বিভিন্ন যে মিডিয়া কর্মী আছে সিলেটের বিভিন্ন চ্যানেল আছে আপনার সব চ্যানেলে কিন্তু তারা কিন্তু ঠিক উফিয়াতে কিন্তু তারা মিডিয়া কাভারেজ করা যমুনা টিভি তাকে লইয়া আপনার নিউজ 24 সম্পূর্ণ কিন্তু চ্যানেলে কিন্তু তারা উফিয়াতে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু তারা নিউজ কাভারেজ করে নিউজ কাভার করা। তো আমরা দেখে তারা যে আমরা মিডিয়া কর্মী তারা যে অক্লান্ত পরিশ্রম করিয়া যায় এরা সাংবাদিক বৃন্দ সবে
একটা অনুরোধ জানাই যে সবাই সামাজিক ডিস্টেন্স রক্ষা করিয়া সবে নিউজ কভার করুক, এমনকি যে জানাজা নামাজ আছে জানাজা নামাজও সবে শরীর করিতা, কিন্তু যে সামাজিক দূরত্ব বজায় রাখুক রাখিয়া, কারণ তাই কিন্তু করোনা রোগী তাই করোনা আক্রান্ত আসলাম মেয়র সাহেব ভালো হয়েছিল। এই একটা ও ফাফড়ের ভিতরে কিন্তু তাদের বর্তমানে গোসল করানি হইব, যে বক্স দেখতে আমরা বক্সের ভিতরে আমরা মেয়র সাহেবকে গোসল করানি হইব ইনশাআল্লাহ। তাদের গোসল করানির পরে কিন্তু অথবা সবে দূর থেকে তার লাশ দেখতে পারবা, গোসল করানির পরবর্তীতে কিন্তু তার লাশ অথবা দেখা যাইব, দেখার সুযোগ করিয়া দিবা প্রশাসনে। কিন্তু এর আগ মুহূর্তে কিন্তু তাই সব কিন্তু বারবার প্রশাসনের তরফ থেকে পক্ষ থেকে খবর যে সবে দূরত্ব তো বজায় রাখুক, দূরত্ব তো বজায় রাখিয়া সবে নিউজ কভার করুক, এমনকি তার যে মায়ের টানে সবাই ভালোবাসার টানে আইসেন আমরা প্রিয় নেতা সিলেটের কামরান সাহেবর জানাজা নামাজও সব অনুষ্ঠিত সবে শরীর করিবার লাগি আইসেন। তো সব বারবার কিন্তু প্রশাসনে একটা নির্দেশনা দিলা যে সবে সামাজিক দূরত্ব বজায় রাখিয়া নিউজ কভার করতে, এমনকি সবে খান্দাত না যাইবার লাগে, দূরত্বতা বজায় রাখবার লাগে। আপনারা বর্তমান যারা জয়েন হয়েছেন প্রায় 3200 ভিউয়ার্স আমরা লয়ে দেখি আর ইনশাআল্লাহ জয়েন হয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ। আপনার তো অবগত লাইক হই আর যারা এইমাত্র জয়েন হয়েছেন যে বক্স দেখতে পারা এই বক্সের ভিতরে কিন্তু মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের কিন্তু লাশ রাখা আছে, তাহলে গোসল করানি হইব। আমরা সিলেটর জননিত মেয়র এক নামে সবে চিনে, যারা সারা বাংলাদেশও কিন্তু চিনত সিলেটর কামরান বলিয়া তান এক নামে তাই পরিচিত আসলা। তাই কোনো দলর তাই নিজের ব্যক্তিগত দল হিসাবে তাই সংগঠন আসলা, তাই দল হিসাবে তাই দল করতে আওয়ামী লীগ করতা, কিন্তু এরপরেও কিন্তু সাধারণ মানুষের কিন্তু সবসময় পাশে দাঁড়াইছেন। তাই কিন্তু সবার পাশে সবসময় গরিব সাহেব মানুষের সামনে আসলা, সবসময় বিপদ আপদে গেছেন। আমরা কিন্তু তাদের দল হিসাবে তাদের কোনো সময় আমরা কেউ বাঁচি না, তাদের একজন সিলেটের কামরান হিসাবে তাদের আমরা সবসময় তাদের আমরা শ্রদ্ধা চোখে দেখতাম, তাদের ভালোবাসার চোখে দেখতাম। তো আজকে কিন্তু সব ভালোবাসার টানে কিন্তু অনেক মানুষ উপস্থিত হয়েছেন, কিন্তু অনেকে আবার দেখছে সামাজিক দূরত্ব বজায় না রাখিয়া কিন্তু অনেকে বারবার খবর যে প্রশাসন তরফ থেকে খুব বেশি তার পার্শ্ববর্তী পাশে না যাইবার লাগে, পাশে না গিয়া একটু দূরত্ব বজায় রাখবার লাগে। প্রায় 15-20 মিনিটের ভিতরে গোসল করানোর পরে কিন্তু ঠিক জোহরের নামাজের পরে কিন্তু আমরা প্রয়াত মেয়র সাহেবর কিন্তু জানাজা নামাজ অনুষ্ঠিত হইব ইনশাল্লাহ। তো মসজিদও যে সরাফা যে মসজিদ আছে মসজিদও ইনশাল্লাহ অনুষ্ঠিত হইব। দেখাল গেল মানুষের চামচ থাকে সারা দেখা যায় প্লিজ। আমরা আপনার চেষ্টা করছি যারা বদরুদ্দিন আহমদ
সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা ভিডিওটা শেয়ার করো। আমরা এই মুহূর্তে জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের বাসভবনে আছি। তার একটু আগে ঢাকা সিএমএস হসপিটাল থেকে ডাইরেক্ট লাশবাহী গাড়িয়ে লিয়ে আইছে। তার জানাজার নামাজ খুব সম্ভব গোসলের পরে মেবি জোরের নামাজের পরে মেবি শুরু হইব। হয়তো তানোর যে মহল্লা আছে মহল্লাত তাই দীর্ঘদিন এখানেও মতলি আসলাম, আমরা জানতাম পারছি যতটুকু। তো সেক্ষেত্রে তাই ইয়ে করবা। আর এখানের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা বিশেষ করে সিলেট জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব তান্ডে সাহিত্য করার লাগে, দাফন কাজটা শেষ করার লাগে যত দ্রুত সম্ভব সাহিত্য করা হবে ওনাকে। যারা দেশ বিদেশের ভাই বোন যারা এই মুহূর্তে লাইভ করা সবে ভিডিওটা শেয়ার করো। আপনাদেরকে আমরা আপডেটগুলো দেখানোর চেষ্টা করছি আর দেখাইলাম আপনার আরে। এই মুহূর্তে আমরা বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের বাসভবন আছি আমরা। আর ওনার গোসল দোয়াইরা ওনার ফ্যামিলির সদস্যরা, বিভিন্ন সদস্যরা এবং ওনার শুভাকাঙ্ক্ষীরা গোসল দোয়াইরা আপনারা সবাই দেখতে পারা। আর যেহেতু তাই করোনা ভাইরাসে আক্রান্ত, লাগিয়া সামাজিক দূরত্বটা সুতা বিঘ্ন ঘটে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখন কামরান সাহেবের বাসার দ্বিতীয় ফ্লোরে আইছি। তো এন থেকে আমরা একটু সুন্দরভাবে আমরা লাইভটা দেখাইবার লাগে, আপনার একটু সুন্দরভাবে লাইভটা দেখবার লাগে কিন্তু আমরা উঠে আইছি। এন থেকে আমরা একটা বক্সটা দেখাই আর আপনার ধরে এই বক্সের ভিতরে কিন্তু বর্তমানে আমরা এত জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের লাশ রাখা হয়েছে। তাদের গোসল করানো হইব ইনশাআল্লাহ 15-20 মিনিটের ভিতরে। তাদের গোসল করানোর পরবর্তী সময় তাদের ইনশাআল্লাহ তার জানাজা নামাজ অনুষ্ঠিত হইব। আমরা সরাসরি জানাজা নামাজ আমরা সিলেট টু লন্ডন চ্যানেল মাধ্যমে আমরা সরাসরি জানাজা নামাজ সম্প্রচার করবো। আরও অনেক মিডিয়া, সিলেটের অনেক মিডিয়া উপস্থিত হয়েছে, কারণ ইনো কিন্তু সব ভালোবাসার টানে, কিন্তু ইনো কিন্তু কেউ ব্যক্তিগত কোনো স্বার্থে নাই। সব আমরা প্রয়াত সিলেটের মাটিও মানুষের নেতা, সর্বস্তরের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের এই আকস্মিক মৃত্যু কিন্তু আমরা কেউ মানিয়ে নিতে পারি না। আমরা দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতুল ফেরদৌস দান করতা, শহীদি মর্যাদা হিসাবে আল্লাহ তাদের জান্নাত নাযিল করতা। আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন সবাই দোয়া করবা। আর আমরা কামরান সাহেবের তার সম্পর্কে আপনাদের যদি কোনো অনুভূতি প্রকাশ করা থাকে আমরা কমেন্ট বক্সও করবা ইনশাল্লাহ। আমরা যত মর্যাদা আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কামরান সাহেবের জীবনী সম্বন্ধে যদি আপনারা জানিয়ে থাকেন, তারা অনেকে অবগত আছেন। আমরা যদি কোনো ভিউয়ার্সে জানিয়ে তখন যারা বর্তমানে জয়েন হয়েছেন ইনশাআল্লাহ তার জীবনী আমরা কমেন্ট বক্সও কইবা, আমরা মেসেঞ্জারও কইবা। আমরা ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ আপনার তথ্যগুলো আমরা চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন। প্রায় 3400 ভিউয়ার্স আমরা লগে আসুন। সবসময় সিলেট টু লন্ডন চলে থাকবা। আর বিশেষ করে আজকের আমরা যে লাইভ অনুষ্ঠিত আমরা মেয়র কামরান সাহেব ইন্তেকাল করছেন, তাদের আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করতেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সব নিশ্চয়ই অবগত আছেন যে গতকালকে রাত্রে 2:45 সময় ঢাকা হাসপাতাল CMHO চিকিৎসাধীন অবস্থায় আমরা